ডিজে বাপি প্রেজেন্টেশন। তুই এই বরটা নে, তবে মনে রাখিস সত্যবানের জীবনটা বাদে চাই। বেশ বেশ, আপনি ধর্মের রাজা, আপনি বর দেবেন আর আমি নিয়ে নেব না? অবশ্যই নেব প্রভু, তবে বর যদি দিতে হয় আমার শ্বশুর শাশুড়ি তারা অন্ধ হয়ে পড়ে আছে, রাজ্য ছাড়া হয়ে আছে, তাদের অন্ধত্ব ঘুচিয়ে দিয়ে রাজ্যটাকে লাভ করিয়ে দিয়ে তথাস্তু চলে যাচ্ছে। আবার পিছন পিছন যাচ্ছে। ধর্মরাজ মনে মনে ভাবছে তো সমস্যায় পড়া গেল। এই মেয়ে, তুই আবার আসছিস কেন? দেখছিস না অনেক রাস্তা চলে এসেছিস। আপনাকে একটা কথা বলবো কি? কথার মধ্যে সব কিছু। আমি বলছিলাম কি ধর্মরাজ, একটা বনের মধ্যে একটা ছাগল, দলের সব ছাগল চলে গেছে, একটা ছাগল সে বাড়ি ফিরতে পারে। এই মেয়ে, কথা শোনার টাইম নেই, ফিরে যা ফিরে যা। বলছে ধর্মরাজ, গভীর বনের মধ্যে সেই ছাগলটা কাঁদতে 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 একটা বিশাল বড় দিঘির পাশে গিয়ে আর বসে পড়েছে। বনের যত পশু ছিল তারা সন্ধ্যার আগে যে যার মতো জল খেয়ে চলে যাবে। শেয়ালটা দূরে থেকে দেখে মনে মনে ভাবে যাই হোক, আজকের একে জল খাবার করে একবার সমাপ্তি করব। শেয়াল দূর থেকে লক্ষ্য করছে, হঠাৎ সেই সময় বাঘ মামা দূরে থেকে দেখে বলছে না, এটাইকে আমি জল সেবা করে নেব। এমন সময় সিংহ হুঙ্কার দিয়ে আসছে। সিংহ দূর থেকে দেখে মনে মনে ভাবছে যাই হোক, ভগবানের কৃপায় আজকে একেবারে হাতের সামনে খাবার, এটাই খেয়ে জল খেয়ে নেব। সবার উদ্দেশ্য ওই ছাগলটাকে খাবে। ছাগলটা চুপটি করে বসে আছে, সে নড়ে না চড়ে না, শুধু চতুর্দিকে দেখছে শত্রুর আক্রমণ হচ্ছে। তারপর কি হলো? সাবিত্রী মারা গেল। বলে ওই জায়গাটাই তো আপনাকে শোনাবো ভাবছি। যমরাজ আস্তে আস্তে পা চালাচ্ছে, আর জোরে চালাচ্ছে না। মানে গল্পের প্রথমটা তো ভালো লাগবে না, যত ভেতরে যাবে গল্পটা একটু টেস্ট লাগছে। বলছে তারপরে কি হলো? বলে তারপর শেয়াল যেই দেখেছে বাঘ আসছে, শেয়াল বলে এ আমার সেবা হবে না, কারণ ও তো আমার মেরে ফেলবে। বাঘ মনে মনে ভাবছে আমি সেবা নেব, কিন্তু ভগবান আমার মুখ থেকে ছিনিয়ে নিল, সিংহ আসছে, বনের রাজা। শেয়ালও পালিয়ে গেল, বাঘ পালিয়ে গেল। এইবার সিংহ এসে বলছে কিরে, আজকে তুই আমার খাবার হয়ে এখানে বসে আছিস? যাক, সব কিছু ভগবানের দান। জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। ছাগলটা বলছে আমি তো সেটাই জানি, জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। বাঁচা মরার মালিক তো সেই ভগবান। বলছি বলিস কি রে, আমার দেখে তোর ভয় করছে না? আমি তো তোর খাবো। বলে আপনি আমাকে খেতেই পারবেন না। যমরাজা বলে কেন খাবে না, কেন খাবে না? ধর্মরাজ, ছাগলটা তখন বলছে আপনি কেন? আপনার উপরে যদি আরো কোনো বড় কেউ থাকে তো এখানে নিয়ে আসুন। বলে আমার উপরে আর কেউ নেই, আমি বনের রাজা। বলছে তাহলে আপনি যদি রাজা হয়ে থাকেন তাহলে আপনিও আমায় খেতে পারবেন না। কেন কেন খেতে পারবো না? বলে আমি যে আসনে বসে আছি আগে সেই দিকে তাকাও। সিংহ বলে আসুন, তুই তো মাটিতে বসে আছিস। বলে না,
আমি মাটিতে বসে নেই, আমি আশ্রয়ে বসে আছি। কিসের আশ্রয়? বলে ভালো করে দেখো তো আমি কার আশ্রয়ে বসে আছি, তুমি আমার খাবে কি? বলে যেই ছাগলটা সরে গেছে, সিংহ মামা যখনই তাকিয়েছে চোখ দাঁড়িয়ে গেল। এই কে কোথায় আছিস? এদিকে আয়। বাঘকে ডেকেছে, বাঘ ছুটে এসেছে। এই একে তুই নিজে পিঠে করে নিয়ে এ মালিকের বাড়ি পৌঁছে দিয়ে। যমরাজা বলে এটা কিরকম হলো? সিংহ না খেয়ে পাঠিয়ে দিল কেন? বলে ধর্মরাজ ওই জায়গাটাই তো সমস্যা। যেখানে বসেছিল বলছিল না আগে ভালো করে দেখো আমি কার আশ্রয়ে আছি, ওইখানে সিংহের পায়ের থাবা একটা ছাপ ছিল। ছাগলটা হাত জোড়ো করে বলছে আপনি বনের রাজা, এখন আপনি বিচার করে বলুন রাজার আশ্রয়ে যদি কোনো প্রজা আশ্রয় নেয়, রাজা তাকে খাবে না তাকে নিরাপদ স্থানে পৌঁছে দেবে? যেই না এই কথা বলেছে সিংহ মামা বলে হ্যাঁ সত্যি আমার ভুল, আমি রাজা, আমি তো প্রজাকে খেতে পারি না। সেই জন্যে বাঘ মামাকে দিয়ে পাঠিয়ে দিল। অতএব আপনি ধর্মের রাজা আর আমি আপনার কাছে এই সঙ্গটা পেয়েছি, এত সহজে কি ছেড়ে দিতে পারি? আমার মন মানে না, যাব জমালয়ে। মনে মানে না, যাব জমালয়ে। আমার মন মানে না, যাব জমালয়ে। আমার মন মানে না, যাব জমালয়ে। কারণ জমালয়ে 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 ও প্রভু, ও যে জমালয়ে 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 সেখানে খরচ হয় না গো। ও যে জমালয়ে জমালয়ে সেখানে সেখানে খরচ হয় না বেশি, জমালয়ে জমালয়ে সেখানে খরচ হয় না বেশি, জমালয়ে জমালয়ে সেখানে সদাই জমা থাকে বেশি। জমালয়ে জমালয়ে ওগো সদাই বেশি জমা থাকে, জমালয়ে জমালয়ে ওই সদাই সেখানে। নিতাই গৌর প্রণাম, হরি হরি। জমালয়ে সদাই যেখানে জমা থাকে, জমালয়ে 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 জমালয়ে। ধর্মরাজ, যেখানে জমা হয় সেখানে খরচ হয় না,
তাহলে জমা তো সবাই চায়, ব্যাংকের পুঁজি যত বাড়ানো যায় তত তো ভালো। এই মেয়ে শুনবে না, এই আমি তোকে খুশি হয়ে আর একটা বর দিচ্ছি, অনেকটা রাস্তা চলে এসেছিস, এবার ফিরে বল কি বর নিবি, তবে সত্যবানের জীবনটা বাদে চাইবি। বলছে সে তো আমি বুঝতে পেরেছি, তা আমি চাইলে দেবে তো? আরে মেয়ে, আমি ধর্মরাজ, আমি ধর্মকে কখনো নষ্ট করি না, বল কি চাস? বলছে দিতে যদি হয় আমি সত্যবানের ঔরসে শতপুত্রের জননী হব। যমরাজ বলছে দিলাম, বলে না না, আমার মাথায় হাত দিয়ে বলো, এই সেই জায়গা, এই মাথায় হাত। যেই বলেছে মাথায় হাত দিয়ে বলো আমি সতী নারী, তবে বিশ্বাস করব। যমরাজ বুঝে উঠতে পারে না, সত্যবানের জীবন নিয়ে যাচ্ছিল, ঘেজাং করে মাথায় হাত দিয়ে বলে তথাস্তু তাই। যেই মাগো মাথায় হাত দিয়েছে, দিয়ে যমরাজ চলে যাচ্ছে। বরের কায়দাটা দেখেছো তো, সত্যবানের ঔরসের শতপুত্রের জননী হবে। শুধু তাই নয়, একটা করে সন্তানের 5 বছর বয়স হবে, তারপর আর একটা সন্তান হবে। তাহলে এ খুব অল্প দিনে সমাপ্তি হবে নাকি? কায়দা করে চেয়ে ফেলেছে, যমরাজ ঘেজাং করে হ্যাঁ বলে ফেলেছে। যেই না হ্যাঁ বলেছে, এবার চলে যাচ্ছে। ফের সাবিত্রী যাচ্ছে, বলে কি ব্যাপার মেয়ে, তোকে ভালো কথাই বললাম, তুই যা বর চাইলি দিলাম, আবার পেছনে কেন রে? ধর্মরাজ, আমি একটা কথা বলবো, আমারও কি আপনার সঙ্গে যাওয়ার কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, তাহলে আসছিস কেন? এ তো দায়ে পড়ে। আপনি এমন একটা বর দিয়েছেন, এখন আপনি তো ধর্মের রাজা, আপনার ধর্ম যাতে নষ্ট না হয়, আমি সেই জন্য আপনার পিছন পিছন। বলে কেন কেন, আমার ধর্ম নষ্ট হবে কেন? আপনি কি বর দিলেন? সত্যবানের ঔরসের ছেলে হবে। তা সত্যবানকে নিয়ে তো আপনি চলেই যাচ্ছেন, তাহলে আপনার বাবা কি ঘরে ঢুকবে? একদম ভালো মেয়ে নয়। ধর্মরাজের চৈতন্য ফিরে গেছে। হ্যাঁ তাই তো, আমি যদি সত্যবানে নিয়ে যাই তাহলে সন্তান হবে কি? যেই না বলেছে এ কি বাতাসে হবে না আপনার বাবা যাবে? বলি এই বাবা আমার ভুল হয়ে গেছে, এই কায়দার মেয়ে, আমি বাবা তোর স্বামীর জীবন ফিরিয়ে দিচ্ছি, তুই আগে চলে যা। মা গো, যেই বলেছে ফিরিয়ে দিচ্ছি, বলে এত সুবিধে নয়, মাথায় হাত দিয়ে বলেছো মানে যেখানে আমার স্বামীর দেহ পড়ে আছে সেইখানে যেতে হবে। সেখানে গিয়ে আমি আমার স্বামীকে আবার আমার কোলে মাথা রাখবো, তবে তুমি জীবন দেবে। আজকে ভগবান মনে মনে ভাবছে, শালা যমরাজের মতো যদি আমার ঘটে। ভয়ে ভয়ে বলছে তোর জালে হরিণ পড়বে পড়বে। না না, মাথায় হাত দিতে হবে। কোনো উপায় না দেখে বাবা গো শেষ পর্যন্ত কি করেছে জানো? ভক্তের ভগবান, ভক্তি টোরে বাঁধা পড়ে গেছে, মাথায় হাত দিয়ে বলছে আমি কথা দিচ্ছি প্রতিদিন তোর জালে একটা করে হরিণ পড়বে। যেই না আশীর্বাদটা দিয়েছে, নারদ সেই গাছের আড়াল থেকে হাত তালি দিয়ে নাচছে আর বলছে হরি বল 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 হরি বল। উঠিল আনন্দের রোল হরি বল হরি বল, 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 উঠিল আনন্দের রোল হরি বল।
রাধে রাধে রাধে। ও মা সকলে, রাত তো অনেক হচ্ছে, তাহলে কি ছেড়ে দেবো? 11টা। তা আপনারা যদি চলে যান তাহলে আমার মতো এদিকে সমাপ্তি করতে হয়। রাধে রাধে। আপনাদেরকে নিয়ে তো আমায় চলতে হবে নাকি? তবে রাতটা বড্ড বেশি হয়ে গেছে তো। জয় রাধে জয় রাধে। যখনই বলেছে আচ্ছা একটু বসুন আর একটু সময় দিন। এইবার যখনই নারদ পিছন থেকে করতালি দিয়ে নাচছে আর বলছে হরি বল হরি বল, এইবার ওষুধে কাজ হয়েছে। এই পা ছেড়ে দে। যেই পা ছেড়ে দিয়েছে মাগো, এইবার কৃষ্ণ চলে গেল। চলে গেলে কি হবে? ওই যে সেই মন্ত্র মন্তর 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 মন দেওয়া রয়েছে আসল বীজ। নারদ বলছে জরা, পরদিন সকালবেলা জরাকে ডেকে বলছে তুই এক কাজ কর, আজকে সেই গাছের মাথায় ফিটিং কর। বলে কেন? বলে হরিণ পড়বে। পুরো গাছের মাথায় জাল পাত। যেই না বলেছে গুরুদেবের কথায় গাছের উপরে জাল পেতেছে। আর এদিকে কি হলো জানো মা? ওই যে সেই নারদের দেওয়া মন্ত্র বীজ বলেছে জালের দোনটা শক্ত করে ধরে রাখবি, যখন দেখবি দোন টান পড়েছে জানবি হরিণ ঢুকেছে। তবে হরিণ ঢুকলে তবে চোখ খুলবি, নাহলে চোখ খুলবি না। যেমনি এই কথা বলা, এইবারে নে চালা তোর মনটাকে এইবার দিয়ে দে সেখানে। যেই মন্ত্রটা চালিয়ে গেছে মাগো, এইবার কি হলো জানো? ভক্তের ভগবান আজ গোলক বৈকুণ্ঠ থেকে দেখছে যে বৈকুণ্ঠটা টলছে। টলছে কেন? অন্তরে জানতে পেরেছে সর্বনাশ। সেই কালকে যার মাথায় হাত দিয়ে আমি বলেছিলাম প্রতিদিন হরিণ পড়বে, সেই ডাক পড়েছে। ভগবান কি করবে? ভক্তের ডাকে ভগবান কাঁদে। হ্যাঁ, যখনই জানতে পেরেছে সেই জরা ব্যাধে ডাকছে, এইবার ভগবান তেল মেখে ঘাড়ে গামছা নিয়ে একটা মায়া হরিণ তৈরি করে নিয়ে আস্তে আস্তে করে এসে মাগো ভগবান ভক্তের জ্বালায় গাছের উপরে উঠে যেই মায়া হরিণ দিয়েছে জালটা সঙ্গে সঙ্গে নড়ে উঠেছে। যখনই জালটা নড়ে উঠেছে ভগবান পালিয়ে গেছে। লক্ষ্য করে দেখছে আমার জালে হরিণ পড়েছে। হরিণটা নিয়ে নিচে নেমে এসেছে, এসে বলছে গুরুদেব হরিণ পড়েছে। বলে পড়বে তো, সবে তো শুরু, দাঁড়া। এই প্রতিদিন আমি যেখানে বলবো সেখানে সেখানে জাল পাত যা। মাগো সেদিন হরিণ বিক্রি করে বেশ সংসারটা আস্তে আস্তে ভালো সুচল চলছে। পরের দিন যখন এসেছে গুরুদেব কোথায় জাল পাতবো? বলে বেশি কিছু দূরে যেতে হবে না, তুই এই যে বড় দিঘি আছে ওই যেখানে চান করতে যায় ওই দিঘির তলায় জাল পাত। বলে হরিণ তো জলে ডোবে না। বলে ডুববে আর ভালো বলবে, তুই একবার দে না, আমি বলছি জলের তলায় হরিণ আছে। গুরুদেবের এই যে গুরু বাক্যে যাহারে আছে, যাহারা আছে সতত বিশ্বাস, সতত বিশ্বাস, অনায়াসে চলে যাবে সে বৈকুণ্ঠের পার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরু বাক্যে যার বিশ্বাস অনায়াসে সে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবেই হবে। ছেলেটা গুরুর কথা মতো জলের তলায় জাল পেতেছে। যখন জলের তলায় জাল পেতেছে গুরুদেব শিখিয়ে দিয়েছে, হ্যাঁ আজকে জলের তলায় জাল পেতে দিয়ে দোনটা হাতে নিয়ে মনের সুখে
ভগবানের কাছে বলছে, হে গোবিন্দ, আমার দেওয়ার কিছু নেই, আমার এই ঘরটা আমি তোমায় দান করেছি। হে গোবিন্দ, আমার গুরু আমায় যা কিছু দিয়েছে আমি বুঝতে পেরেছি এই ঘরে একমাত্র তুমি মালিক। তাই তোমাকে বলছি ঠাকুর, হরি নামে ঘর বানাইয়া তুমি সেই ঘরের মধ্যে বসে থাকো, তোমার ঘরে তুমি থাকবে। হরি নামে ঘর বানাইয়া তাতে বসত কর। হরি নামে ঘরে বানাইয়া তাতে বসত কর। হরি নামে ঘর বানাইয়া তাতে বসত কর। হরি নামে ঘরে বানাইয়া তাতে বসত কর। তাতে পড়বে না জল বৃষ্টি বাদল, তাতে পড়বে না জল বৃষ্টি বাদল। ও তাতে পড়বে না জল বৃষ্টি বাদল, তাতে পড়বে না জল বৃষ্টি বাদল। দয়াময় তাতে পড়বে না জল বৃষ্টি বাদল, তাতে পড়বে না জল বৃষ্টি বাদল। ও দয়াল, তোমার ঘর তুমি যখন বানিয়ে নিয়েছো, তাহলে তোমাকে একটাই অনুরোধ জানাবো, তাতে পড়বে না জল বৃষ্টি বাদল। কেন জানো? কারণ এটা হরি নামে। এই যে মায়েরা, আপনারা বলছেন হরি হরি হরি, হ শব্দে হিঙ্গল বর্ণ সর্ববর্ণ বয়সাত, রে কারে রক্তবর্ণ গোপালেন নিরূপিত। হরে হরণ করে, হরে পূরণ করে, কি বিন্দু ধারণং জীবনং বিন্দু পাতনং মরণং। এটা শিক্ষার ঘরের কথা। যে ব্যক্তি বিন্দুকে বলি দেয় যবন তাহারে কয়। মানব দেহের ব্রহ্ম বস্তু শক্তিটাকে ধরে রাখার নাম হলো হরি। হরি বল, হরি বল, হরি বল। তাই বলছে হরি নামে ঘর বানাইয়া তাতে বসত কর, তাতে পড়বে না জল বৃষ্টি বাদল, কেটে যাবে তুফান জল। এই জন্য বলছে তাতে পড়বে না জল বৃষ্টি বাদল, তাতে পড়বে না জল বৃষ্টি বাদল। তাতে পড়বে না জল বৃষ্টি বাদল। পড়বে না জল বৃষ্টি বাদল। তোদের কেটে যাবে তুফান ঝড়। তোদের কেটে যাবে তুফান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। পানে জল তোদের কেটে যাবে তুফান ঝড়, কেটে যাবে তুফান ঝড়। তাইতে বসত হরি নামে ঘর বানাইয়া তাইতে বসত কর। সে ঘর বেশ পরিপাটি, ষোলো নামে ষোলো খুঁটি, সে ঘর বেশ পরিপাটি।
ষোলো নামে ষোলো ফুটি আবার রাধা কৃষ্ণের পাট দুটি আবার রাধা কৃষ্ণের হলাম নিতাই গৌর প্রণাম। আবার রাধা কৃষ্ণের পাট দুটি রাধে রাধে। বাবারা মায়েরা, শুধু গান গাইলাম আর চলে গেলাম না, একটু বুঝে নিতে হবে। গান শুনতে ভালো লাগবে কিন্তু একটু বুঝতে হবে, একটু একটু। বলছে সে ঘর বেশ পরিপাটি, কথাগুলো ভালো করে একটু চরণে নেবেন। এই ঘরটা ভগবান এমন ভাবে তৈরি করেছে, মাত্র 16খানা খুঁটি, বেশি খুঁটির ঘর নয়। এই যে বাবারা যে প্যান্ডেলটা তৈরি করেছে না, এই খুঁটিগুলো আছে বলে তবে এই সুন্দর প্যান্ডেল হয়েছে, সুন্দর হরিবাসরটা তৈরি হয়েছে। রাধে রাধে। হ্যাঁ, তাহলে আমাদের এই হরিবাসরটা তৈরি করেছে ভগবান 16খানা খুঁটি দিয়ে। 16খানা খুঁটি কি কি? 10টি ইন্দ্রিয় আর 6টি রিপু। 10টি ইন্দ্রিয় হলো এই যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পাক, পায়ু, উপস্থ, বপু আর লিঙ্গ। এটা হলো 10টা ইন্দ্রিয়। আর 6টা রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ আর মাৎসর্য। এই 16খানা খুঁটি এখানে ফিটিং করে তবে ভগবান এই ঘরটা তৈরি করেছে। তো যখন ঘরটা তৈরি করেছে বলছে রাধা কৃষ্ণের পাট দুটি। আমরা তো বাইরে এসে মাতৃগর্ভ থেকে পৃথিবীর আলো যেদিন পেয়েছি সেদিন থেকে আমরা সুখ খুঁজতে চলেছি। সুখ খুঁজে খুঁজে বিশাল বিশাল বাড়ি তৈরি করেছি। আগেকার বাড়ির সিস্টেম কি ছিল? প্রতিটা বাবুর বাড়ির সামনে লেখা থাকতো, কোনোটায় লেখা আছে ওম, কোনোটায় লেখা আছে অং নমঃ শিবায়, কোন জায়গায় লেখা আছে রাধা কৃষ্ণ ভবন। হ্যাঁ, রাধে রাধে। তাহলে এগুলো আমরা বাইরে এসে ঘর বানিয়েছি। আর এখন ঘর বানানো যাদের হচ্ছে বিশাল বিশাল দালান কোঠা বানাচ্ছে, কিন্তু গেটের সামনে লেখা আছে কুকুর হইতে সাবধান। তাহলে সে ঘরে কি মানুষ থাকে না? বুঝে উঠতে পারছি না। মানে আশ্রয় মানে সেটা গোবিন্দের স্থান। আপনারা যে যার বসত বাটিতে থাকবেন, যার যেমনটুকু ক্ষমতা, সেখানে বাবা ঠাকুর দ্বারা বলতো ঘরে ঢুকতে গেলে নাকি মাথা নিচু করে ঢুকতে হয়। কেন না? যদি পাবে কিছু আগে হও নিচু। আর এখন দালান কোঠায় লেখা আছে কুকুর হইতে সাবধান। মানে আর সেই ওং নমঃ শিবায়, রাধা কৃষ্ণায় নমঃ আর আমাদের মধ্যে নেই। তাই এই বাইরে শুধু গলায় তুলসীর মালা পরে বাবাজি নাম নিয়ে, হ্যাঁ, এদিকে হরে কৃষ্ণ, আর ঘরে ঢোকার আগে কলিং বেল টিপলে ঘেউ ঘেউ। কুকুরের মুখ দেখে যদি সকালে ঘুম ভাঙে আর সন্ধ্যায় যদি কুকুরের ডাকে যদি রাত কেটে যায়, তাহলে ভগবানের ডাকবো কখন? রাধে রাধে।
সেই ঘর বেশ পরিপাটি, 16 নামের 16 খুঁটি, রাধা কৃষ্ণের পাট দুটি। রাধা কৃষ্ণের পাট কোথায়? আপনার এই ঘরটার মধ্যে ডান দিকে হলো রাধা আর বাম দিকে হলো কৃষ্ণ। এই দালান কোঠা নয়, এটা দোচালা ঘর, যেটা আগেকার দিনে প্রচলন ছিল। তাহলে এই ঘরটার মালিক তুমি হচ্ছ মেন দোচালা। বাইরের জগতে যত তালা বাড়াও না কেন, তুমি নিজে দোচালার মালিক। তাই বলছে রাধা কৃষ্ণের পাট দুটি, আমার রাধা কৃষ্ণের পাদ দুটি, তোরা মূল মন্ত্রে তে মোট কামা, তোরা মূল মন্ত্রে তে মোট কামা, তোরা মূল মন্ত্রে তে মোট কামা, তোরা মূল মন্ত্রে তে মোট কামা। দীনবন্ধুকে ঘর আমি ঘর, 34 অক্ষরে ছাউনি কর, তাইতে বসত কর। হরি নামে ঘর বানাইয়া, তাইতে বসত রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় গিরিধারী লাল কি জয়। রাধে রাধে। ঘরে বানাইয়া, মনে রে রাধা রানী ঘর বানায়া, হরি বল, হরি বল। রাধা রানীর ঘর সেই ঘরে জ্বলছে বাতি দিবা রাতি, সেই ঘরে জ্বলছে বাতি দিবা রাতি। বাতি নেবে না, বাতি নেমে গেলে ঘর অন্ধকার। তে হে গোবিন্দ, যে কদিন তুমি আমায় ধরা পরে রেখেছ, আমার গুরু কৃপায় আজকেও যেন তোমার কৃপা লাভ করতে পারি। ভগবান ভাবে এ কে রে, এর গুরু এত কিছু কি করে জানালো। ভগবান ভক্তের প্রেমে পড়ে তারে চোখের জলে সাড়া দিতে নিজেই একটা মায়া হরিণ নিয়ে নিজেই সেই দিঘির নিচে যেয়ে মনে মনে ভাবে যার ঘরে এত সুন্দর, যার ঘরে শুধু আমি ছাড়া আর কিছু জানা নাই, সেই ঘরে তো আমায় হরিণ দিতে হবে। আপনারা কি ভাবছেন? মত দুটি, একটি হলো বহিরাঙ্গ, একটি হলো অন্তরঙ্গ। বাইরের জগতের যে হরিণ সেটা তোমরা জানতে পেরেছ, কিন্তু ভেতরে যে হরিণ পাঠিয়েছে, মনোমৃগী 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 শেষকালে পড়িল নামেরও জালে। দেখি সামান্য বস্তু, যার আছে ঘটে তারই ঘটে, আন জনার ঘটে না। এই জন্য বলেছে কর, কর্মটা সঠিক কর। ফল মনে ফল নিয়ে কামনা বাসনা পূর্ণ হবে না। ঘট, ঘট হলো এই দেহ ঘট।
এই দেহ ঘটের মাঝে যে তন্ডুলের সরা দেওয়া হলো এখানে আছে, এই সরাটা হলো আমাদের দেহ পিঞ্জর। আমাদের দেহ পিঞ্জর, আমাদের দেহ পিঞ্জরে 206 খানা রূপী তন্ডুল ওই পাত্রে দেওয়া হলো, যেটাকে চাল বলা হয়। তার উপরে আছে একটা শশিস ডাব, ওটা বাইরের জগতে ডাব বটে, বৈষ্ণব জগতের হলো ওই দেহ ডাবের মধ্যে শিখারূপী চৈতন্য ডাব। এই যে মস্তকে যে শিখায় আছে এটাই হলো ডাবের শীষ। ওই ডাবের মধ্যে যে জল আছে তোমাদের নাভির নিচে, শাস্ত্র তাই বলে গেল কি সহস্রার পদ্ম হয় সহস্রে কোদল, মধ্যে আত্মা রামেশ্বর গোলক মণ্ডল। গোলক মণ্ডল না সামুলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জনাখি, খঞ্জনে আখি কণ্ঠ জুড়ি 16 দল পদ্ম দিল রাখি, পদ্ম দিল রাখি। হৃদি পদ্মে বিরাজ করে দ্বাদশ পদ্ম দলে, দ্বাদশ পদ্ম বনে কুল কুণ্ডলিনী 10 দল এই নাভিমূলে। ইহার মধ্যে আছে নারী রে ভাই 3.5 কোটি, 3.5 কোটি 72,000 নারী, তাতে আছে 8টি, তাতে আছে 8টি। এই জন্য বললাম না যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব দেহ ভাণ্ডে, বাইরে কিছু নাই। ইহার মধ্যে আছে রে ভাই নারী শ্রেষ্ঠ 3, ইরা পিঙ্গলায়া সুষমনা প্রবীণ। বাম ভাগে ইরা, দক্ষিণে পিঙ্গলা, এ দুয়ে সুষমনা নারী চক্রভেদী রইলা। প্রভেদী রইলা। বাইরে কোথায় খুঁজছো ভগবানকে? ভগবান তো নিজের কাছেই। তাহলে এই মানব তত্ত্বের মধ্যে এখানে গুরুর কাছে জানা গেল কি নাভি নিম্ন ভাগে আছে প্রেম সরোবর, নাভি নিম্ন ভাগে আছে প্রেম সরোবর, অষ্টদল পদ্ম রয় তাহার ভিতর গো, তাহার ভিতর। রাধে গোবিন্দ রাধা শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধা বলো জয় রাধে, রাধে গোবিন্দ রাধা বলো জয় রাধে। গুরুর কাছে বসে বসে সবার বুঝে নিতে হবে, অন্ধকার ঘরে দেখো গুরু আলো হয়ে রবে গো, আলো হয়ে রবে। আর রাধে নিতাই গৌর আনন্দে হরি হরি বল। রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধা বলো জয় রাধে,
যত লীলা খেলার স্থান, শুধু দেওয়া নেওয়া বেচা কেনা। হ্যাঁ, এটাকে বলা হয় লেনা দেনা। সপ্ত গঙ্গা নাভির নিচে উজান বয়ে যায়, সুষমনা নারী মাথায় করে গোলকে নিয়ে যায় গো, গোলকে নিয়ে যায়। রাধে গোবিন্দ রাধা শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ রাধা বলো জয় রাধে, রাধে গোবিন্দ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমাদের নাভি নিম্ন ভাগে যে গঙ্গা আছে, গঙ্গাকে উজান বাহিনী করতে পেরেছিল কে? অদ্বৈত। আপনারা জানেন অদ্বৈত ওটা বাইরে, ভেতরে নয়। ভেতরে কি বলছে? দ্বৈত মানে দুজন। ধর্মকে ধরে রাখতে গেলে এই যে নিম্নগামী নয়, ঊর্ধ্বগামী হতে হবে। এ ছেলে গেলার জিনিস নয়। চূড়ার মধ্যে চূড়ামণি, ব্রহ্মপাশে স্থিতি, মহাপাঠে মহাবিষ্ণু, করেন বসতি, নয়নেতে কালা চাঁদ করছে বসি ধ্যান, কর্ণেতে চৈতন্য হয়ে সাবধান, নাসিকায় নিত্যানন্দ করে মধুপান, বদনেতে ভদ্রাক্ষ ভক্ষ রসপান, জিহবায় নারদ ঋষি কন্দল বাধায়, জিহবার নিম্নে গঙ্গা কায়া বয়ে যায়, আল জিহবায় সরস্বতী, কণ্ঠেতে কানাই, বামেতে শ্রীদাম, দক্ষিণে বলরাম, হস্তে আছে শ্রী গোবিন্দ দান অধিপতি, বক্ষ মাঝে জগন্নাথ করেন বসতি। দেখেছেন, মাল ঠিক জায়গায় বিধি। এত সহজ নয়, বিনা প্রেম সে নেহি মিলে নন্দলাল। বক্ষ মাঝে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে দেখো ব্রহ্মা করিতেছে ধ্যান। হ্যাঁ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বুড়ো বয়সে কি করবে? সব কটা দড়ি ধরে চুপ করে বসে আছে। হ্যাঁ, ও শুধু মাঝে মাঝে হুড়োহুড়ি করে। এই জন্য বলছে নাভি নিম্ন ভাগে আছে প্রেম সরোবর, নাভির নিচে নাভি নিম্ন ভাগে আছে প্রেম সরোবর। ওই জায়গাটায় কে বাস করছে? ব্রহ্মার পরে মহাদেব। কারণ বক্ষ মাঝে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে দেখো ব্রহ্মা করিতেছে ধ্যান, লিঙ্গ মূলে মহাদেব হয় অধিষ্ঠান। সবার শেষে কে বসে আছে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তাহলে ব্রহ্মা থাকলো, মহেশ্বর থাকলো, আর ভগবান গেল কোথায়? ভগবানও বসে আছে কোথায় জানেন? একদম যে জায়গাটা সবাই একেবারে ঘৃণার চোখে দেখে, লিঙ্গমূলে মহাদেব হয় অধিষ্ঠান, গুচ্ছ মূলে বসে আছে নাড়ুয়া গোপাল। বসে বসে ভাবছে তোরা সারাদিন শুধু টেনে যা, সাপ্লাই দেওয়ার মালিক আমি। কারণ তো ঠিক জায়গায়, নরম জায়গায় বসে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমায় কতটা দিলি আর তুই কতটা টানলি, এই হিসেব কাল সকাল হলে বোঝাও। তা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত অখাদ্য কুখাদ্য টেনে যাচ্ছে। হ্যাঁ, ভগবান বলছে হ্যাঁ রে, তা তুই তো টেনে যাচ্ছে, আমার কবার দিলি? ভগবানের দেওয়ার বেলা দুটো নকুল দানা খাবি, খানা খাবি না। তাহলে এসব হচ্ছে হিন্দুদের চিটিংবাজি ব্যবসা। আর খালি বলে ভগবান আমার দয়া করেন। তুমি খাচ্ছ বড় মাছের মাথা দিয়ে ঝোল, আর ভগবানের ভ্যারাইটিসটা পাল্টানো যায় না। হ্যাঁ, তুমি যদি 100 টাকা খেতে পারো, ভগবানের জন্য 5 টাকার একটু মিষ্টি দিতে পারছো না? নিজের ছেলের জন্য ছানার মিষ্টি এনে খাওয়াতে পারছো,
কই আগে বলতে পারোনি গোবিন্দায় নমো, এবার তুই সেবা নি, তবে তোরে দিয়ে খা। যেটুকু নেব বলে নেব, যেটুকু দেব বলে দেব। কারণ আমরা যখন ভাত খেতে বসি তখন আমরা কপালে ঠেকাই না, কেন ঠেকাই? ওই জায়গাটায় বলা হয় যে ঠাকুর তুমি সেবা নাও, তারপর আমি নেব। এই জন্য বলি ভজনাস্য জনার্দন, তুমি আগে ভজনটাকে প্রসাদ তৈরি করো, আমি ভক্ত, তবে নিতাই গৌর হরিবোল বলে সেবা নেব। রাধে রাধে। তাহলে দিয়ে খা। কোথায় দিবি? ওই যে গুচ্ছমূলে বসে আছে নাড়ুয়া গোপাল, ও তখন বুঝতে পেরেছে তো সব জায়গায় আমাকে দিয়ে খেয়েছে, সেই জন্য শরীর স্বাস্থ্য ঘর বাড়ি সব ঠিক আছে। বুঝতে পেরেছেন? এইবার সেই ভক্ত কেঁদে কেঁদে বলছে, হে দয়াময়, হে দয়াময়, তোমার ঘর তুমি ভালো রাখো। হ্যাঁ, এই তোমার ঘরের কাঠ কাটমা তুমি ভালো রাখো, কারণ কোন মিস্ত্রি বানিয়েছে তাও তো জানি না। কারণ মিস্ত্রিকে আমরা চোখে দেখেছি? হ্যাঁ, কোন মিস্ত্রি ঘর বানাইছে, কোন মিস্ত্রি ঘর বানাইছে, কেমনে দেখা যায়? ওরে ঝিলমেলে ঝিলমেলে করে, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খে না, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খে না। কোন মিস্ত্রি নাও বানাইছে, কোন মিস্ত্রি নাও বানাইছে, কেমনে দেখা যায়? ঝিলমিল ঝিলমিল করে রাধে রাধে। রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। চন্দ্র সূর্য, এই যে দেহের মধ্যে মিস্ত্রি কি দিয়ে বানিয়েছে দেখো, চন্দ্র সূর্য বান্দায় আছে রে, এই যে চন্দ্র সূর্য একটা চাঁদ দিয়ে আমাদের তৈরি করেনি, আকাশে একটা চাঁদ, আর আমাদের ভগবান পাঠিয়ে দিয়েছে একেবারে 10টা চাঁদ সঙ্গে করে দিয়েছে, আর 2টো চাঁদ দেহের মধ্যে আড়াল করে রেখেছে, 12টা চাঁদ। চন্দ্র সূর্য বান্ধায় আছে রে, আর চন্দ্র সূর্য বাধায় আছে রে, ওই নানায়েরিয়া গা ঝিলমিল ঝিলমিল করে, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খে নাই, ঝিলমিল ঝিলমিল করে। রে ময়ূর পঙ্খী নাও, কোন মিস্ত্রি নাও বানাইছে, কোন রাধে রাধে। মিস্ত্রি নাও বানাইছে, কেমনে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যখন এই জলের তলায় জাল পেতে দিয়ে ভগবানের কাছে সব এক এক করে সঁপে দিয়েছে, ভগবান থাকতে পারলো না, জলের মধ্যে হরিণটা ঢুকিয়ে দিয়েছে।
যেই না নাড়া পড়েছে সঙ্গে সঙ্গে ভগবানের ডাক বন্ধ। কি এইটাই তো আমাদের ঘটে। হ্যাঁ, একবার যদি ছোট লোক থেকে আমি অসুখ বড় লোক হয়ে যাই, সব আমি করেছি। এই যখনই বলল আমি, ভগবান বলে হ্যাঁ বাবা তুই সব করেছিস, ভালো থাক। যখন আমিটা ভেতরে আসবে, ভগবান তখনও বলে আমি তো আমি নই, যে আমার হয় আমি তার হই। তোর পুণ্য সুকৃতির ফলে তোর আকুল ডাকে আমি এ জন্মে তোকে দিয়েছি বটে, কিন্তু তুই নিজে নিজে বলিস সব আমার। আরে আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে তোদেরকে পাঠিয়েছি কয়েকটা গোনা পুতুল, তোরা কথা বলা পুতুল বলে তোদের পাঠালাম ধরার মাঝে যেয়ে পুষ্করিণীতে ডুব মেরে এমন শান্তি প্রকাশ পেলি, আমার কথা তোরা ভুলে গেলি। ওরে ও যে মায়ার পুষ্করিণী, যেখান থেকে তুই ধরা পড়ে এলি, ওরে জীবি সেদি সেখানে গিয়ে তোর সমাপ্তি হবে। কিন্তু বেচা কেনার মধ্য দিয়ে যে আসল রতনকে সঞ্চয় করে ধরে রেখেছে, একমাত্র ব্যবসায়ী সেই ব্যক্তি লাভ করতে পারে। আর না হলে কি হবে জানিস, 10,000 করে প্রাণ যাবে, আর তুই হবি মায়ার সংসারে একজন জেল খাটা আসামি। মায়ার লাথি খেতে খেতে জীবি যাবে জমালয়ে জমা, খেতে শুধু ধান ছড়িয়ে গেলি, খেতে কিন্তু তোর ফসল হলো না। তাহলে তুই বীজ ছড়িয়ে গেছিস, সেই বীজের মৃত্যু হয়েছে, অর্থাৎ তোরও মৃত্যু অবশ্যই অবশ্যই হবে। আজ ভক্তের ভগবান ডেকে বলে গো এ দয়াময়, রাধে ভক্তের ভগবান হলো আমাদের দয়াময়। তাই কোনো ভক্ত যদি বলে হে দয়াময়, আমার দেওয়ার মতো কিছু নাই, এ যা কিছু আছে সবই তোমার, তখনই আমি সেই ঘরে থেকে আর যেতে পারি না। তাই তোর ভক্তির প্রেমে আজ মায়া হরিণী আমি তোর জালে দিয়ে দিলাম। যা, হরিণটা নিয়ে বক বক খুশিতে উঠে এসে গুরুদেবকে বলছে, গুরুদেব আজকে হরিণ একটা পড়েছে, জলের তলায় হরিণ, আমি কোনোদিন তো ভাবিনি। বলছে খোকা, আমার মন বলছে কালকে তো সব থেকে ভালো দিন আসবে, কারণ ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ, মালি হইয়া সেই বীজ করে রোপণ,
শ্রবণ কীর্তন জলে করো এ সিঞ্চন। যখন আপনি সবটাই ভগবানকে দিয়ে দেবেন, গুরুর কাছে পৌঁছে দেবেন, সেদিন থেকে ভগবান কিন্তু নিজের করে নেয়। বুঝতে পেরেছে? একে আমি যে বীজ দিয়েছি এই জমির হিসাবে বুঝতে পেরেছে, এর লম্বা কত, চওড়া কত, এই জমির উর্বরা শক্তি কত বুঝে ফেলেছে। মানে ভগবান এলো বলে তাই বলছে তোর এই দেহ জমিতে কালকে ভালো দিন আসবে। ওরে জরা রে, তোর আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবার পালাটা শেষ করে দেবো, কারণ রাত অনেক হয়ে গেছে। এইবার কি হয়েছে জানো, সেই যে হরিণ আসতে, যখনই হরিণটা বেচা কেনা করে এসে বউকে বলছে, জানিস বউ, হঠাৎ মাত্রে গুরুদেব এলো, কানে মন্ত্র দিল, আমাদের আস্তে আস্তে সুদিন এসে গেছে। আজকে না ওই বড় দিঘি আছে, সেই দিঘির তলায় থেকে হরিণ এনেছে। বলি হ্যাঁ, কি করে হয়? বলে আমি বুঝতে পারছি না রে, আমার মনে হচ্ছে এ গুরুদেব যে সে গুরুদেব নয়। গরিব ঘরে সরল মন, বউটা তখন বলছে হলেও হতে পারে। ও মা, আর 5 মিনিট, এক্ষুনি দিচ্ছি মা, একটু দাঁড়া। যখনই এই কথা বলেছে, সকাল হয়ে গেল। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গুরুদেব কেমন একটু ভালো করে লক্ষ্য করুন, গুরুদেবের ঘুম নেই। দেখবো ভগবান তুমি কত ব্যস্ত আছো। এই জরা, হ্যাঁ গুরুদেব। গুরুদেব তুমি এত সকালে, তা তুই জাল পাততে যাবি আমি বলে দেবো না? এটা তো আমার কর্তব্য। আর এটাই হচ্ছে সদ্গুরুর কৃপা। সদ্গুরু আপনার বাড়িতে যখনই যাবে দেখবেন সব সময় কানের কাছে একটা কথা বারবার বলবে, বাবা কর্ম তুমি যাই করো না কেন সৎ পথে উপার্জন করো। মনের থেকে হিংসা বিদ্বেষটাকে একটু দূরে সরিয়ে রাখবে। মনের মধ্যে কোনোদিন ক্রোধ রাখবে না। ক্রোধ রাখলে ভগবানের কৃপা কখনো হয় না। এটাই হচ্ছে সৎগুরুর কথা। আর সইতে গুরু হলে বাড়িতে পা রেখে বলবে, জানিস তো বছরে একবার আসি, মাল করি একটু বুঝে সুঝে দিস। আর যখনই টাকা দেবে খালি বলবো ওই সামনে চালের ওপরে রাখ। তার মানে আমি দেখবো মাল কত নিচ্ছে। গুরুদেবের ধর্ম হাত পেতে ভিক্ষা নেওয়া নয়, কিন্তু এগুলো চৈতে গুরুরা বেশি করে। হ্যাঁ রে, 3 বছর লকডাউনে আসেনি, এই সামান্য 50 টাকা, এত গাড়ি বাড়ি করে। মানে এরা হচ্ছে চেয়ে খাওয়া গুরু। এরা ভক্তির জায়গা তৈরি করে না। একবার কানে মন্ত্র দিল, সারা জনমর আপনার শুধু দিতে হবে না, ওটা গুরুর কর্তব্য নয়। গুরু প্রতি মুহূর্তে আপনার বাড়িতে আসতে পারে, গুরুর কর্তব্য সেটাই। গুরু এসে মাঝে মাঝে ক্লাস করে দেখবে এর খাদ কতটা গেছে আর কতটা খাঁটি হচ্ছে, তবে তো গুরু। নারদ বলছে এটা আমার কর্তব্য, তোকে তো জালটা পাততে বলবো তাই আমি এসেছি। গুরুদেব আজকে কোথায় জাল পাতবো? বলে আজকে দিনটা খুব ভালো, একেবারে সামনে মধু পূর্ণিমা আসছে। মধু পূর্ণিমাতে মধুচন্দ্রিমার মধ্য দিয়ে মধুর চাঁদকে ধরতে হবে। বলে হরিণ ধরবো কখন আর চাঁদ ধরবো কখন? বলে অত চিন্তা তোর করতে হবে না, তোর বাইরে যেতে হবে না। আজকে বৌমাকে বল ছেলেপুলেগুলো নিয়ে ঘন্টা খানেকের জন্য একটু গ্রামের মধ্যে ঘুরে আসতে, তারপর দেখ না কি হয়। তুই ঘরের তক্তা কোষের তলায় জাল পেতে দে। মাগো ঘরের তক্তা কোষের তলায় যেই জাল পেতেছে,
গুরুদেব এই অন্ধকারে যা, এই, যা বলছি তাই কর। তক্তা কষের তলায় জাল পাত, জালটা পেতে বলছে গুরুদেব এবার কি করব? বলে আগে ফুটো ফাটা সব বন্ধ কর। ফুটো ফাটা না বন্ধ করলে এ হরিণী বড় চালা। আহা, কারণ গুরুদেব শিক্ষা দিচ্ছে কেমন জানো? গুরুদেব দেহ ঘরের ফুটো ফাটা বন্ধ করতে বলছে। এই ঘরে যে ফুটোগুলো আছে, এই ফুটো ফাটার মধ্যে কোনো দরজা নাই। তাই বলছে ঘরের যেখানে যা ফুটো ফাটা আছে সব বন্ধ কর। কিভাবে বন্ধ করব? শিষ্যকে শিখিয়ে দিচ্ছে গুরু। ও তোর 9 দরজার এক দরজা মন, সেই দরজা দিতে যেন করিস না রে ভুল। ও তোর 9 দরজা এক দরজা সেই দরজা কেন রে তুই দিতে করলি ভুল। ও তোর 9 দরজার এক দরজা ও সেই দরজা দিতে যেন করিস না রে ভুল। ও তোর 9 দরজা এক দরজা সেই দরজা দিতে যেন করিস না রে ভুল। গুরুদেব যদি আমি দরজা দিতে ভুলে যাই, দরজা দিতে ভুলে গেলে তোর কারবার নষ্ট হবে, তোর ব্যবসায় আর লাভ হবে না। কেন জানিস? ওইখানে বহু মহাজন আছে, ওইখানে পাইকারি খরিদ্দার আছে, খুচরো খরিদ্দার আছে। বলে গুরুদেব তাহলে ওই দরজাটা তো খুব সাংঘাতিক। বলি হ্যাঁ, ওই দরজা দিয়ে পাইকারি খুচরো সব সেল হয়, খুব বুঝে। বলছে গুরুদেব আমি কেমন করে দরজা দেব? সে কি রে, আমি নারদ, আমি একবার যেখানে যাব আমি যেটা বলবো আমার কখনো রোধ হয় না, তাই তো আমার নাম নারদ। হ্যাঁ, আগে ঢাকা দে, আগে ঢাকা দে মুখ। যেই বলেছে, বলে কেন ঢাকা দেবো কেন? বলে এ শহর যদি কেউ জেনে যায় তাহলে আরে কেউ যাবে না ওই বড় বাজার। ওরে মুখ্য, এটা বড় বাজার, বড় বাজার, বড় বাজার, বড় বাজার, বড় বাজারে বড় বাজার, বড় বাজার, বড় বাজার, পাইকারি খুচরা সকল মেলে বড় বাজার, বড় বাজার, পাইকারি খুচরা সকল মেলে বড় বাজার, বড় বাজার। অত এখন বলার টাইম নেই, তুই তাড়াতাড়ি দরজা দে। কারণ আপনারা ভালো করে খেয়াল করুন, এই যে ভগবান আমাদের সিস্টেমটা কত সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। দেখুন, একটা মানব দেহ তৈরি করেছে, পৃথিবীর প্রতিটা বস্তুর সঙ্গে সেটিং করে রেখেছে। আপনারাই বলুন, এই যে যেগুলো খুব দামি জিনিস সেগুলো দেখবে সবটা কিন্তু ডবল, সিঙ্গেল পাঠাচ্ছেন, সবটা ডবল। এই যে আপনারা হরিবাসরটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করেছেন, এই রাত্রে আপনারা হরিনামটা শুনছেন কিসের সাহায্যে? আলোর সাহায্যে, এই সাউন্ডের সাহায্যে, তাই না? তাহলে এই আলোর সাহায্যে যে আপনারা হরিনামটা শুনছেন,
হঠাৎ যদি কারেন্ট চলে যায়, তার জন্যে আমার দাদা কি করে রেখেছে না, পাশে জেনারেটরের ব্যবস্থা করে রেখেছে। কেন? কারণ বলা যায় না, এটার যদি ফিউজ উড়ে যায় সঙ্গে সঙ্গে আর একটা কানেকশন দেওয়া হয়। ঠিক তদ্রূপ আমাদের মানব দেহের মধ্যে দামি বস্তু সব দুটো। ভালো করে খেয়াল করুন, এই যে দুটো কান, একটা কালা হয়ে গেলেও আর একটাতে শুনতে পাবে। দুটো চোখ, যেগুলো দামি, দেহের দামি, উৎকৃষ্ট, একটা চোখ যদি আপনার অন্ধ হয়ে যায় আর একটা চোখ দিয়ে আপনি তবু চলতে পারবেন। এই দুটো হাত, একটা যদি পঙ্গু হয়ে যায় আর একটা সেবায় গোবিন্দ সেবা হবে। হ্যাঁ, আপনার এই যে ফুসফুস, দুই সাইডে দুটো ফুসফুস দেওয়া হয়েছে, একটা অকেজো হলে আর একটাতে তবু আপ ডাউন চলবে। কিডনি একটা দিল না, ডবল দিল। কেন না, একটা যদি অকেজো হয়ে যায় আর একটা তবু দেহটাকে বাঁচিয়ে রাখবে। এই জন্য বলছি, কোন মিস্ত্রি ঘর বানাইছে কেমনে দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে, ময়ূর পঙ্খী নাই। সময় অন্য সময় হলে আলোচনা হবে, তবে তত্ত্ব এই পর্যন্ত। এখন ব্যাপারখানা কি হয়েছে, কারণ দেহতত্ত্বের শেষ নেই বাবা। এ ঠিক প্রতিটা জিনিস হিসাবে হিসাবে সবাইকে জানাতে গেলে ঘন্টা 12-13 কমসে কম একটা মানুষের বোঝাতে লাগে। এবছর যা হচ্ছে, আজকে এই পর্যন্ত আমাকে ক্ষমা দেওয়া হোক। এবার ব্যাপারটা কি হলো, যখন বলেছে ভালো করে ঘরের দরজা লাগাবি, মেন দরজাটা লক্ষ্য রাখবি, ওই যে 9 দরজার 1 দরজা মূল, সেই দরজা দিতে যেন করিস না রে ভুল। সেটা কোনটা? সেইটাই হলো আমাদের মানব জীবনের মেন দরজা। লিঙ্গমূলে বসে আছে দেখো মহেশ্বর। দরজা দেওয়া সে ঠিক আছে, গুরুদেব আমি দরজা দেব, এই ফুটো ফাটা সব বন্ধ করেছিস, দরজা আটকা। বলে গুরুদেব তুমি? বলে আমি বাইরে আছি, তুই আগে দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে যেই না সেই মন্তর ছেড়ে দিয়েছে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, 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 জয় রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে, জয় রাধে, জয়
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, গিরিধারী লাল কি। যখনই ভক্ত এইভাবে ভগবানকে ডাকছে না, ঠিক সেই সময় ভগবান একটা মায়া হরিণ নিয়ে রাধে মায়া হরিণ নিয়ে ধীরে ধীরে ঘরের কাছে এসে দাঁড়িয়েছে। ঘরের কাছে দাঁড়ালে কি হবে, সমস্যা বেড়ে গেল। কেন বেড়ে গেল? কারণ লক্ষ্য করে দেখছে ঘরের জানালা দরজা সব বন্ধ। ভগবান মনে মনে ভাবে এ এত বুদ্ধি পায় কোথা থেকে? হ্যাঁ, দেখে তো মনে হয় খুব সোজা সাপটা, কিন্তু এর আচার বিচার তো তা বলে না। হ্যাঁ, অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু এত ব্রেনের মধ্যে কিভাবে কাজ করছে, ভেতরে যে সর্ষের মধ্যে সব সেটিং আছে বুঝে উঠতে পারে। এদিকে দেখছে মধুর নাম সুরে ভগবান। ঠিক ব্যাপারটা কিরকম জানেন? ভক্ত হলো কি, ভক্ত হলো বিন, যেটা দিয়ে সাপের নাচ দেখা যায়। আর ভগবান হলো সর্প। ধরা দিতেই হবে, এ তো পাগল করাটা। যেই না প্রাণ খুলে ডেকেছে, ভগবান আর থাকতে না পেরে যখন ধীরে ধীরে নিজে মায়া হরিণটাকে ত্যাগ করে নিজে হরিণ হয়ে সেই জালের মধ্যে নিজে নিজেই জড়িয়ে। নারদ বাইরে থেকে দেখে মনে মনে ভাবছে, দেখবো ভগবান তুমি কত ব্যস্ত আছো। যেই না জালে টান পড়েছে, জরা তখন বলছে, গুরুদেব। নারদ তখন বাইরে থেকে বলছে, আমি এখানে আছি, তবে হরিণটা খুব চালাক। এ হরিণটা সব হরিণদের রাজা। এই ওকে জালে ভালো করে জড়িয়ে পেঁচিয়ে তবে বের করে আনবি, নালে সুযোগ পেলেই পালাবে। গুরুদেব যেই এই কথা বলেছে না, আরো সতর্ক হয়ে গেছে। গিয়ে ভগবানের গলায় যখন চালটা জড়াচ্ছে, ভগবান মুখের দিকে তাকাচ্ছে আর ভাবছে, এর কর্ম তো কিছু নয়, বাইরে কেউ একজন আছে। যখন মাগো হরিণ রূপী ভগবানের জাল গলাতে বেঁধে টানতে টানতে হরিণ রূপী ভগবান নারদের দেখে বলে, মনে মনে কথা হচ্ছে, নারদ তখন হরিণের দিকে তাকিয়ে মনে মনে বলছে, কি যতবার গেছি ততবার বলেছ আমি এখন ব্যস্ত আছি, এখন আমি দেখব তুমি কত ব্যস্ত। নারদ, ও নারদ, তুমি তো আমার ভক্ত, আর তুমি আমাকে শেষ পর্যন্ত এই হরিণ রূপে ভক্তের হাতে তুলে দিলে। যেই না এই কথা বলেছে, তখন বলছে, এই যারা বলো গুরুদেব, তো সেই হরিণ কাটা বড় রামদাটা বার কর। সে কি ও নারদ, এ তুমি কি বলছো? তুমি বুঝতে পেরেছো আমি ভগবান, আর তুমি দা খুঁজছো কেন? বলে, কোপাবো। ভগবান মনে মনে ভাবে, যা কিছু চালাকি তাহলে সব তোমার। আচ্ছা নারদ, তুমি আমায় ছেড়ে দাও। নারদ, এই জরা, এই জরা, তুই আর দেরি করিস নি, রামদাটা নিয়ে আয়। তুই এক কাজ কর, অন্য দিনের মতো হরিণটাকে আজকে তুই কাটবি নি, আমি যেমন যেমন বলবো তুই সেইভাবে কাটবি।
ভগবান বলে, ওগো নারদ, আমি তোমার কাছে এমন কি করিলাম, সামান্য ভুলের জন্য তুমি এমন সাজায় আমায় দিতে পারো না। তুমি যা বলবে আমি তা রাখবো, তবে আমায় ছেড়ে দাও। নারদ বলে, না না, এই জরা, তুই ভালো করে হরিণটাকে ধর, আর আজকে আমি লেজের দিক থেকে কেটে কেটে খাবো। যেই বলা বড় রামদা যেই এনেছে, ভগবান হরিণ রূপী কেবল থরো থরো কাঁপিছে, ধরো ধরো কাঁপিছে, থরো থরো কাঁপিছে। ধরো ধরো কাঁপিছে, নারদ আমায় রক্ষা করো, থরো থরো কাঁপিছে। নারদ আমায় রক্ষা করো, ধরো ধরো কাঁপিছে। এ তুমি কি করছো নারদ? তুমি আমার ভক্ত হয়ে বলে কেটে কেটে খাবো। তুমি কতজন আর মাংস কেটে কেটে খেয়েছো? কি হ্যাঁ, কর্ণের কাছে গিয়ে তুমি বলেছিলে আমি চোখে দেখতে পাই না, আমি একাদশী ব্রত করেছি, আজকে আমায় একটু মাংস খাওয়াও। কর্ণ তোমায় বিশ্বাস করেছিল বলে শেষে তুমি তার ছেলেকে দুই স্বামী স্ত্রীতে মিলিয়ে সেই সন্তানকে কেটে মাংস করে তোমার খাওয়াতে হয়েছে। আজ আমি কেটে খাবো, আমি কেটে খাবো, আমি কেটে খাবো, আমি কেটে খাবো, আমি তোমায় ছাড়বো না গো, আমি কেটে খাবো। আমি তোমায় ছাড়বো না গো, আমি কেটে খাবো। যখনই বলেছে আমি কেটে খাবো, সঙ্গে সঙ্গে ভগবান বলছে, দেখো নারদ, তুমি যা বলবে আমি তাই শুনবো, কোনো কথা হবে না। তুমি যদি সকলের মাংস খেতে পারো, আজকে আমরা ভগবানের মাংস খেয়ে দেখবো না? তুমি শুধু খেয়ে যাবে আর আমরা দিয়ে যাব? আজকে আমরা খাবো। ও মা, এইবার জরাকে বলছে, জরা আমি ধরেছি, তুই কোপ চালা। যেই রামদা তুলেছে, বলছে নারদ, তোমার কাছে এত অনুরোধ করলাম, তুমি শুনলে না। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যা বলবে আমি তাই শুনবো, শুধু আমার এই বিপদ থেকে রক্ষা করো। বলে, তোমার নাম তো বিপদ ভঞ্জন, তোমার আবার বিপদ? হ্যাঁ, তুমি তো সবার বিপদ দূর করে দাও। তা বেশ, তুমি যখন আমার কাছে বলছো রক্ষা আমি করতে পারি, তবে তুমি 3 সত্য অঙ্গীকার করো। বলে, নারদ, আমি 3 সত্য অঙ্গীকার করে বলছি, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলে, তাহলে তুমি আমায় কথা দাও। কি বলছে? আমি যেটা বলবো তুমি শুনবে। বলে, হ্যাঁ শুনবো। বলে, তাহলে তুমি আমাকে কথা দাও, আমি যেখানে থাকবো, যেখানে ডাকবো, তোমার সেখানে গিয়ে আমায় দেখা দিতে হবে। কথা দাও। ভগবান বলছে, বেশ ঠিক আছে, আমি কথা দিলাম। যেই বলেছে কথা দিলাম, সঙ্গে সঙ্গে সেই ব্যাধ জরাকে বলছে, এই জরা, বলো গুরুদেব, এই হরিণটা ছেড়ে দে। বলে, কেন? এই বলছো কোপাতে, এই বলছো ছেড়ে দাও। বলে, ছেড়ে দে, তুই বুঝতে পারিসনি, এই হরিণটা আমি আগে বলেছি হরিণদের রাজা। আজকে এর ছেড়ে দিলে, তোকে তো সেই কথা দিয়েছিল না প্রতিদিন একটা হরিণ পড়বে, তা রাজার যদি মেরে খাস, তাহলে ওর দলবল নিয়ে এইদিকে পাঠাবে কে? ছেড়ে দে। এ আমার দিকে তাকিয়ে কেমন কাঁদছে দেখ, বলছে আমার ছেড়ে দিলে প্রতিদিন একটা করে দেব। তাহলে কথা হলো ভক্ত আর ভগবান, নারদ আর ভগবানের কথা হলো। এইবার ভক্ত যারা কি করেছে, হরিণটাকে যেই ছেড়ে দিয়েছে, পেছন পেছন নারদ গিয়ে বলছে, কি ভগবান মনে আছে তো? ভগবান ছাড়াবে, তখন বলছে, মনে আবার থাকবে না, তবে এ যুগে নয়। হ্যাঁ, এ যুগে নয় মানে?
বলে না না এ যুগে হবে না, আগত কলি যুগে আমি হব চৈতন্য মহাপ্রভু আর তুমি হবে শ্রীবাস। তোমার এই সুন্দর বাসগৃহে আমি সব সময় হরিনাম করব। সঙ্গে কে থাকবে জানো? নিত্যানন্দ, নিত্যযুক্ত আনন্দ যার মধ্যে থাকবে সেই হবে নিত্যানন্দ। অদ্বৈত, দ্বৈত মানে দুজন, একজন পুরুষ একজন প্রকৃতির মিলনে নিত্য আনন্দ। সেই নিত্য আনন্দের মধ্যে আসবে কে? গদাধর মানে রাধা রানী প্রেম। ওই প্রেমের মধ্যে জন্ম হবে কার? হ্যাঁ, জন্ম কার হবে? আমার গৌরাঙ্গ এসেছে, গৌরাঙ্গ এসেছে, গৌরাঙ্গ এসেছে, আমার গৌরাঙ্গ এসেছে। নবদ্বীপের মাঝে দেখো গৌরাঙ্গ এসেছে। আজ নবদ্বীপের মাঝে দেখো গৌরাঙ্গ এসেছে। এই যে মায়েরা, তাহলে এই পঞ্চতত্ত্ব দেহের মধ্যে এরা কারা? এরা হলো ক্ষিতি, অপ, তেজ, মরুদ আর বোম। আকাশ বাতাস, ভালো করে লক্ষ্য করুন, আকাশ বাতাস আগুন জল আর মাটি, এই পাঁচটা বস্তু দিয়ে দেহ গড়া। তাই আজকে ভক্তের ভগবান এই নবদ্বীপের মাঝে আবির্ভাব হলেন। আজকে সেই শিবাসাঙ্গিনায় চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। আর যত ভক্তগণ চতুর্দিকে হরিধ্বনি করে আজকে সেই সারা নবদ্বীপকে আনন্দে মুখরিত করে উঠল। আর এদিকে শচী দেবী অর্থাৎ আমাদের দেহ সূচি আর জগন্নাথ মিশ্র, যে জগতের নাথকে ধরে রেখেছে সেই হলো জগন্নাথ, আজ ধরা পড়ে এসে আজকে সেই নবদ্বীপের মাটিতে চৈতন্য মহাপ্রভু পঞ্চ তত্ত্ব নিয়ে আমাদের এই দেহ পঞ্চ তত্ত্বের মধ্যে বিলীন হয়ে এইখানে রহিল আমার লীলার লহরী, এইখানে রহিল আমার লীলার লহরী, এইখানে রহিল আমার লীলার লহরী। এইখানে রহিল আমার লীলার লহরী। এবারে বদন ভরে সবাই মিলে হরি হরি, নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি হরি। আরে বদন হরি সবাই মিলে বলুন হরি হরি। এই বদন করে সবাই মিলে বলুন হরি হরি হরি। হরি বল, 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 হরি বল। বাবার বাড়িতে প্রতিটা ভক্তের চরণ ধরে অনুরোধ জানাবো, বাবার বাড়িতে সেবার ব্যবস্থা আছে, আপনারা অভক্ত থাকবেন না, আপনারা সেবাটা নিয়ে যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি কোনো ভুল বা ত্রুটি করে থাকি নিজ সন্তান জ্ঞানে আপনাদের নিজ নিজ চরণে আমায় স্থান দেবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে রাধে।